এ যে সেই পাক ভূমি খান জাহানের, এই লীলা নিকেতন শাহজালালের। এ যে সেই পাক ভূমি খান জাহানের, এই লীলা নিকেতন শাহজালালের। এ ভূমি ধন্য শত আউলিয়াদের, বুকে করিয়াবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এর প্রতি ধুলি গাহে তাওহীদি গান, মিনারে মিনারে হাকে বিলাল আজান। এর প্রতি ধুলি গাহে তাওহীদি গান, মিনারে মিনারে হাকে বিলাল আজান। মদিনার পানে চির আত্মার টান, কণ্ঠে আল্লাহ আহাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেশে কোনো বিদেশি আগ্রাসী শক্তি কখনো আমাদের স্বাধীনতাকে হরণ করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। শিবিরকে শেষ করতে চেয়েছে, শেষ করতে পেরেছে? জামাতের অস্তিত্ব বিলীন করবে, করতে পেরেছে? এদেশের ঘরে ঘরে শিবির। ওরা মূর্তি নিজেরা ভাঙ্গে কয় শিবির ভাঙছে, জামাত ভাঙছে। আল্লামা সাঈদীকে স্বাধীনতা বিরোধী বলে অ্যারেস্ট করে এরপরে আজীবন আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। আমি নিজেও চিন্তা করেছিলাম, আল্লাহ তো কোরআন শরীফ নিজে রক্ষা করবেন, তাহলে কিভাবে রক্ষা করবেন আমি তো জানি না। আল্লামা সাঈদী তো তাফসীর করছেন দেশে বিদেশে, 68টা রাষ্ট্রে ঘুরেছেন। আর তিনি যদি মারা যান জেলখানার মধ্যে, তাহলে এই কোরআনের কর্ণধার কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তিনি একটা ছোট্ট ছেলে তৈরি করে দিয়েছেন, যার নাম ডক্টর মিজানুর রহমান আজহারি। ঠিক কিনা বলেন? যার দাওয়াতে দিনের বেলা, দুপুর বেলা, রাতের বেলা লক্ষ লক্ষ লোকের ঢল। আমি গতকালকে যেখানে মাহফিল ছিলাম, 1050 লোক ছিল। এই মানে হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে বরিশাল গতকালকে। জি আমার বন্ধুগণ, তো দিনের বেলা পাট খাতে হোক, জঙ্গলে হোক, যেখানে হোক লক্ষ লক্ষ লোক, 100-150 পুলিশ তার মাহফিল ট্রাকে দিতে হিমশিম খেয়েছে। এত লোক দেখে ভয় হয়ে গেল সরকারের। যদি এরকম গোটা মানে 50 মাহফিল করে বা 200 মাহফিল করে বা 1000 মাহফিল করে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যদি বাংলাদেশে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কোরআনের কথা ছড়িয়ে দেয়, তাহলে সরকারের কুপকাত হতে, কোরআন বিরোধী চক্রের কুপকাত হতে সময় লাগবে না। এই ভয়তে তাকে বলল, আপনি দেশ ছাড়েন, আপনার বক্তৃতায় রাজনীতির গন্ধ আসে। আল্লাহর কসম করে বলছি, আপনি মিজানুর রহমান আজহারির বক্তৃতায় কোথাও কখনো সরকার বিরোধী কোনো কথা পাবেন না। জোরে বলেন, পাবেন? এটা হলো লোকের ভয়। তাদের গদি যদি নষ্ট হয়, তৌহিদবাদীরা যদি গদি দখল করে, কোরআনপন্থীরা যদি এই দেশটাকে ইসলামাইজড করে ফেলে, যদি কোরআনের পতাকা সংসদ ভবনে পথ পথ করে ওড়ে, তাহলে ওদের ক্ষতি হয়ে যাবে। ওদের চুরি, চট্টামি, সন্ডামি, গুন্ডামি, রাজধানী ছিনতাই, খুন, গুম, রাতারাতি আকাশচুম্বী বিল্ডিং, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স তারা পাবে না। ঠিক কিনা বলেন? এই ভয়তে মিজানুর রহমান আজহারিকে ধর্ম প্রতিমন্ত্রী বললেন, আজহারি গাঁজাখড়ি। কথাটা শুনছেন আপনারা? আজহারি গাঁজাখড়ি, আমি নির্দেশ দিলাম 1 সপ্তাহের মধ্যে তোমাকে দেশ ত্যাগ করতে হবে। কয় সপ্তাহ? 1 সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করতে হবে, তা না হলে সাঈদীর যে অবস্থা হয়েছে তোমার কপালেও তাই হবে। উনি 15 দিন সময় নিয়ে কাগজপত্র, যেহেতু ডক্টরেট ডিগ্রি করতেছেন, কাগজপত্র যা কিছু প্রয়োজন, উনি চলে গেলেন মালয়েশিয়া। ভয় পেয়েছিলাম তাহলে আর কি লোক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বয়সে কম আর একটা ছেলে তৈরি করলেন, যার নাম হলো আমির হামজা। কথা ঠিক কিনা বলেন? হাজার হাজার লোক, 50,000 লোক, 25,000 লোকের সমাগম হয় এক একটা মাহফিলে।
আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন ডক্টর ফাইজুল হককে, আল্লাহ পাক তৈরি করলেন অসংখ্য আলেম ওলামাকে যারা আল্লামা সাঈদীর ছাত্র। এক সাঈদীর লোকান্তরে আল্লাহ পাক বাংলাদেশের ঘরে ঘরে আল্লামা সাঈদী তৈরি করে দিয়েছেন কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য। আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে মারা হয়েছে। তাকে যেদিন নিয়ে আসা হয় জেলখানা থেকে, ঘটনা শুনে রাখেন, সেদিন বলছে হুজুর আপনি একটা স্বাক্ষর দেন, আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দিব, আপনি আবার মুক্ত মনে কথা বলতে পারবেন মাঠে মাঠে। যেই পুলিশটা ওনাকে নিয়ে আসেন তিনি তার মাকে বলছেন হুজুরকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিছনাটা গুছিয়ে গেছে, মানে উনি আর ওখানে আসবেন না, উনি দুনিয়া থেকে বিদায় হবে। আপনারা দেখছেন তার হাসিটা কত সুন্দর ছিল। একটা রোগী মানুষের হাসি ওই রকম হয়। উনি জেল গেটে এসে বলছেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। উনি বলছেন আমার শরীর পরীক্ষা করার মতো কোনো রোগ তো আমার হয় নাই। কয় না, এটা আপনার পরীক্ষা করতে হবে, উপরের নির্দেশ। এমন নির্দেশ দিয়েছে বিকালবেলা সন্ধ্যার সময় বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে 1 ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত করে তারপরে কয়েক ঘন্টা পরে সার্কুলার দিয়েছে। ঠিক কিনা বলেন? তোমাদের দৃষ্টিতে তোমরা কোরআনকে স্তব্ধ করার জন্য, কোরআনের প্রচারকে বন্ধ করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করেছ। তোমাদের দৃষ্টিতে সে স্বাধীনতা বিরোধী, সে সন্ত্রাসী, সে নারী ধর্ষক, কিন্তু তোমরা পৃথিবীর 200 কোটি লোকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছ। যেই আঘাতে মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে, বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজা থেকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই আল্লামা সাঈদীর এই মৃত্যু, আল্লামা সাঈদীর জন্য রক্তক্ষরণ একদিন একটা স্ফুলিঙ্গ তৈরি হয়ে গোটা বাংলাদেশ থেকে ওই বাতিলের মসনদ জ্বালাইয়া পড়াইয়া আল্লাহ পাক সরকার করে দিয়ে এই দেশের মসনদে কোরআনের পতাকা আল্লাহ উড়াবেন। ঠিক কিনা বলে? যদি কেউ কোরআনের এই আলোকে বন্ধ করতে চায় আপনারা চুপ করে থাকবেন? মুহিব খান তো কবিতা বললে গেল, আমি তো পারবো না। তা আমি একটা কথা বলি, এই দেশ রবি ঠাকুরের না। রবি ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, শান্তির কবি। কিসের বিশ্বকবি? ব্রিটিশ বেনিয়ারা যখন, শিক্ষিত লোক আছেন রত্নপুরের, ব্রিটিশ বেনিয়ারা যখন একটা স্বাধীন রাষ্ট্র দখল করতেছিল, তখন এই কবি ঠাকুর বলছিল ব্রিটিশদেরকে, এসো হে এসো জগৎ গুরু, এসো হে এসো জগৎ গুরু। জগতের গুরু বানাইছে সাম্রাজ্যবাদী অপশক্তিকে। মানুষের কবি, জনগণের কবি, স্বাধীনতার কবি নজরুল দেখলেন খাইছে। ও যদি এই সাম্রাজ্যবাদকে জনগণের কবিতা কবি বলে, বিশ্বকবি বলে, তাহলে মানুষ ভ্রান্তির পথে চলবে। উনি পাল্টা গান গাইলেন, পাল্টা কবিতা লিখলেন, এদের সারবি কিনা বল, নাহলে কিলের চোটে হার করিব জল। শেষ পর্যন্ত ব্রিটিশ বেনিয়ারা তাকে পাঠাই দিল জেলখানায়। কোথায় পাঠাইলো? জেলখানায় পাঠাইলো। জেলখানায় গেলে কি সব লোক ভয় পায়? জেলখানায় যে শুরু করেছে, তারার এই লৌহ কাপড়ে ভেঙে ফেলো, করলে লোপাট, শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, উরুক নিশান প্রাচীর ভেদি, লাথিমার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা। এই কবিতা লিখলেন তিনি, কারাগারে রাখতে পারলেন না। আমার এই বক্তব্যটা এশার নামাজে পড়লে ভালো হইতো, লোকেরা শুনতে পারতো। আমি যে এইভাবেও কিছু কথা বলতে পারি তা আমার এই দেশের লোকেরা জানে না। যাই হোক, এ দেশ শ্রীকৃষ্ণের দেশ না, এ দেশ হরে রামের দেশ না, এ দেশ কোনো হিন্দুর না, এ দেশ হলো শাহজালাল। ওই খুলনা আছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি,
এদেশের মধ্যে বগুড়া আছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি, এদেশে রয়েছেন ঢাকা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহি, এদেশে সিলেট রয়েছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এদেশে রাজশাহী রয়েছেন শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি। এইরকম 360 জন আল্লাহর ওলি শোয়া এখানে। সেই জন্য এক কবি লিখছেন, এ যে সেই পাক ভূমি খান জাহানের, এই লীলা নিকেতন শাহজালালের। এ যে সেই পাক ভূমি খান জাহানের, এই লীলা নিকেতন শাহজালালের। এ ভূমি ধন্য শত আউলিয়াদের, বুকে করিয়াবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এর প্রতি ধুলি গাহে তাওহীদি গান, মিনারে মিনারে হাকে বিলাল আজান। এর প্রতি ধুলি গাহে তাওহীদি গান, মিনারে মিনারে হাকে বিলাল আজান। মদিনার পানে চির আত্মার টান, কণ্ঠে আল্লাহ আহাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেশে কোনো বিদেশি আগ্রাসী শক্তি কখনো আমাদের স্বাধীনতাকে হরণ করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। শিবিরকে শেষ করতে চেয়েছে, শেষ করতে পেরেছে? জামাতের অস্তিত্ব বিলীন করবে, করতে পেরেছে? এদেশের ঘরে ঘরে শিবির। ওরা মূর্তি নিজেরা ভাঙ্গে কয় শিবির ভাঙছে, জামাত ভাঙছে। 2014 সালে ওই পিংলাকাঠি, আমি যখন থানা আমির ছিলাম, পিংলাকাঠি একটা মূর্তি ভাঙছে, আমি দেখতে গেছিলাম। ওখানে হিন্দু ভাইরা বলছে, হুজুর কারা ভাঙছে আমরা জানি, ছাত্র শিবিররা জামাতরা কখনো মূর্তি ভাঙতে আসে না। জোরে কন সুবহানাল্লাহ। আমি একটা ওয়াদা নিয়ে শেষ করতে চাই, আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করবেন মানুষের মাধ্যমে। কাদের মাধ্যমে? হাফেজে কোরআনদের মধ্যে, সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করবেন। আর সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি পরিবার, সমাজে, রাষ্ট্রে, সংসদে, এই দেশের যারা রাজনীতিবিদ, মুসলমান যারা, তাদের মাধ্যমে আল্লাহ পাক দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে এই কোরআন সংরক্ষণ করবেন। আপনারা কি আগামী দিনে যদি ঢাকায় ডাক দেওয়া হয়, জান আর মাল দিয়া, প্রয়োজন বোধে স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম করে, বুকের তপ্ত রক্ত শ্যামল ঘাস জমিতে ঢেলে দিয়ে, বাংলাদেশের শ্যামল সবুজ ঘাসকে রক্তাক্ত করে এদেশের মধ্যে কোরআনী আইন কায়েম করতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত তুলুন। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো। বিশ্বের মুসলিম এক হও, এক হও, লড়াই করো বিশ্বের মুসলিম। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু ওয়া তাবারাক তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আল্লামা সাইদিয়ার আমি একটা মাহফিল করতাম বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে। আমি দ্বিতীয় বক্তা ছিলাম না। ওনার খুলনা সিদ্দিকে আমাকে 3 বার চিফ গেস্ট করে দাওয়াত দিয়েছে। ওই জায়গায় আমি প্রথম দিনের চিফ গেস্ট থাকতাম। আমার দিন লোক হয়তো 8-10 হাজার। দ্বিতীয় দিন ওনার দিন লোক হয়তো লক্ষাধিক। এই লক্ষাধিক লোক দেখার জন্য ওনার কদম মোবারকের পাশে বসে, পায়ের কাছে বসে এই তাফসীর শুনতাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমার ভাইকে শাহাদাত কবুল করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন।